এ কি বাসন্তী, তুমি সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় বেরোচ্ছ? সকাল সকাল যাবো না তো কি বিকেল বিকেল যাবো? মানে কিছুই তো বুঝলাম না আমি, তুমি কি বলতে চাইছো? বাবা আমি ঠিকই বুঝেছি, মা তার বাপের বাড়ি যাচ্ছে। কি বাপের বাড়ি? হ্যাঁ আমি বাপের বাড়ি চললাম। তাহলে দাঁড়াও, আমিও আসছি। কি আমার সাথে যাবে নাকি? ঝাড়ু দেখাচ্ছ? ঝাড়ু একদম বিষ ঝেড়ে দিব। বাবা এই নাও। তেল? আরে তেল নিয়ে আমি কি করব? আরে বাবা তুমি এটাও বুঝতে পারছো না, মা তোমাকে ঝাড়ু দিয়ে মারলে তোমার ব্যথা হবে, তাই তেলটা লাগিয়ে নিবি। শালা ছেলেটাও একটা গন্ড মূর্খ তৈরি হয়েছে। শালা আমারও একবার আবার সন্দেহ হয় ছেলেটা আমার নাকি। কি বললে তুমি? যত বড় মুখ নেই তত বড় কথা। ওই ওঠ ওঠ ওঠ, তুইও বের আমার সাথে চল তোর মামার বাড়ি, সেখানে তোকে একটা নতুন বাবা খুঁজে দিব। দেখিয়ে কি করে। মা বাবা কি বাজারে বিক্রি হয় নাকি? আরে বাজারে কিনতে গেলে তো টাকা লাগবে। তাহলে রূপ আর যৌবন থাকলে এরকম কত বাবা ফ্রিতে পাওয়া যাবে। আমার বাবা সেই সময় আমাকে ঠিকই বলতো। তোমার ধর্ম যুধিষ্ঠির বাবা কি বলতো একটু শুনি। কি বলতো? কিটা উঠিও। বলতো এই যে এই মেয়েকে বিয়ে করিস না তুই, যেখানে গাছ খারাপ সেখানে ফল ভালো হবে কি করে? বাবা ফল আর গাছের ব্যাপারটা আমি কিছু বুঝলাম না। বুঝবি বেটা বুঝবি, এখন অনেক সময় বাকি আছে। আমার মায়ের নামে অপবাদ, একটা মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না আর। আরে তখন থেকে তো বলে যাচ্ছ যাবো যাবো। হ্যাঁ আমি যাচ্ছি তাহলে, তোমার নামে নারী নির্যাতনের কেস করবো। কি কেস? দাঁড়া 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 দাঁড়া। কি হলো? আরে রাগ করছে কেন? আরে আমি এমনি মজা করছিলাম। তোমার মা 10 হাত দুর্গার মতন প্রতিভাতা, তার মেয়ে তুমি, তুমি কি খারাপ হতে পারো? সত্যি মিথ্যা বলার একটা লিমিট থাকে। তুমি যতই গোল মারো না কেন, আজকে আমি বাপের বাড়ি গিয়েই শান্তি পাবো। আরে আজকে তো বাস বন্ধ, তুমি যাবে কি করে? আরে বাবা তুমি এত তেল মারছো কেন? যেতে দাও না, তুমি একটা নতুন মা কিনে নেবে। হ্যাঁ তুই কাকে কি কথা বলছিস রে? তোর বাপের সেই মরদ নেই যে একটা নতুন মা কিনে আনবে। কেন কেন কেন? আমার বাপের কি রূপ যৌবন কম আছে নাকি? তোর বাপের খালি শ্যাম্পু ডিবাটাই আছে, শ্যাম্পু নেই শেষ। শ্যাম্পু শেষ, কিছুই তো বুঝলাম না। ধ্যাৎ, এসব কথা বাদ দাও। কি কারণে যাচ্ছ তুমি? কারণ জানতে চাইছো তুমি? মনে আছে বিয়ের আগে কি বলেছিলে? ও আচ্ছা, তুমি কাজের লোকের কথা বলছো। আরে কাজের লোক আনিনি কেন জানো? এখন দেখছি তুমি কাজপত্র সব করতে পারছো, এই জন্য আনিনি। আচ্ছা ঠিক আছে আমি চললাম। আরে আরে দাঁড়া 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 দাঁড়া। কোথায় যাচ্ছ? আরে আমি যাচ্ছি তো কাজের লোক আনতে। না আমি বলছি কি বিকালে আনলে হতো না? কি করে? দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। আরে এত তাড়াহুড়ো করলে হয় নাকি? এত শর্ট সময়তে আমি কাজের লোক কোত্থেকে আনবো? খালি কাজের লোক আনো কাজের লোক আনো। তুমি রাখো তো বোন, আমি দেখছি কোথায় পাওয়া যায়। একটা বিড়ি দে তো। আরে শালা, আমরা ভাবতাম আমরা একমাত্র গরিব কাজ করে খাই, এই শালা দেখছি আমাদের থেকে আরো বড় গরিব, বিড়ি ধার করে খাচ্ছে। তুই কাকে বলছিস রে? তুই জানিস আমার কত টাকা আছে? চাইলে আমি তোকে 1 মিনিটে কিনে নিতে পারবো। বল তোর প্রত্যেক দিনের মজুরি রেট কত? রেট জানার আগে আপনি আগে চেয়ারটা পড়ে নিন। ভোর 6টার সময় ডিম টোস্ট, তার সঙ্গে মাখন থাকবে। 9টার সময় পরোটা আলুর দম। বেলা 12টা 10 মিনিটে খাসি মাংস ভাত। সন্ধে 6টার সময় হরলিক্স বিস্কুট, তার সঙ্গে চা। সন্ধে 7টার সময় একটা 750। আর 8টার সময় লেবার চার্জ 800। এটা কি করেছিস? এটা তো বিয়ে বাড়ির ফর্দ, এত করলে হয়? দাদা কিছু করার নেই, সময়ের সঙ্গে তো চলতে হবে। কি হাওয়া বেরিয়ে গেল চ্যাট পড়ে আর রেটটা শুনে? কোনো হাওয়া টাওয়া বেরোয়নি। এখন তো লেবার চার্জ কম, 500 টাকা হলে ঠিক আছে। 800 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে। ও 800 টাকা তাহলে বেশি হয়ে যাচ্ছে। 500 টাকার লেবার তো পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পারেন।
আরে দাদা আপনি ভুল জায়গায় রেট জিজ্ঞাসা করছেন, আমার কাছে আসুন না, আমি একাই 100, সব কাজ আমি একা করতে পারবো। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি আমার দিকে এগিয়ে আসছেন। আসুন আসুন আসুন। দূর বাবা, এ আবার কানা মাল। এই আমি বলছি, তুই তো নিজের কাজটা ঠিক মতন করতে পারিস বাড়িতে, তুই আমার সঙ্গে গিয়ে আমার বাড়িতে কাজ করবি? যত সব কানা মাল, সর। এ ভাই, তোর রেটটা কত? আরে দাদা, আপনি ভুল জায়গায় সুখ খুঁজছেন। প্রথমে তো আমার কাছে আসবেন, আমার দাম মাত্র 400 টাকা। বাহ, 400 টাকা? এই না হলে কাজের লোক? তোর শরীরটা দেখে মনে করছে তুই বাড়ির সব কাজগুলো করতে পারবি। চল, এতক্ষণে আমি ঠিকঠাক লোক পেয়েছি। এনে ভাই, তোর ফর্দটা রেখে দে, বাড়ি থেকে ধুয়ে খাবি। ভাই তুমি আসো। হ্যাঁ দাদা, আসছি। আসছি রে ভাই, তোরা এখানটায় বসে বসে খাবারের লিস্ট তৈরি কর, আমি কাজে যাচ্ছি। আর পড়াই রক্ত উঠে, তোদের কাজে নিবে। কিরে ভাই, কোথায় গেলি? কি হলো দাদা? আরে তুই তো ন্যাংরা, তুই আমার ঘরে কি কাজ করবি? তোকে সামলাতে দুটো লেবার দরকার। দাদা এই পয়সায় কি আর খাসি মাংস হবে? সেই সয়াবিন ঝোলটাই খেতে হবে। আরে দাদা, আমি সব পারবো, শুধু হাঁটতে পারবো না। আমার তো আর কোনো খোঁড়া নেই, শুধু পাটাই খোঁড়া। দয়া কর ভাই, এত কষ্ট করতে হবে না তোকে। আমি বুঝতে পেরে গেছি তুই যে কি পারবি, আমি সেটা বুঝতে পেরে গেছি। তুই যেখানে ছিলি সেখানে বস। হ্যাঁ ভাই, তুই চল, তুই চল, আয়। বলছি মালিক, তোমার বাড়িটা এখান থেকে কত দূরে? আরে বেশি না, এই 5 কিলোমিটার মতন হবে। তুই চল না। 5 কিলোমিটার? শালা এত দূর রাস্তা কেউ হেঁটে হেঁটে যায় নাকি? শালা হেঁটে হেঁটে যাবি না মানে? আমার বাপ ঠাকুর দ্বারা না হেঁটে হেঁটে দীঘা যেত। আর এইটুকুন রাস্তায় হাঁটতে পারবি না? চল। বুঝে গেছি, এ শালার বাড়িতে কাজ করে আমার ফাটবে। দাদা দাদা, সরি সরি সরি, দেখে যেতে পারিস না? আজব পাবলিক রে। চল চল চল। ধ্যাৎ, আর আমি একটা পাও হাঁটতে পারবো না। যা দেখছি শালা কাজের লোকের থেকে মালিক বড় ভিখারি। এটা গাড়ি ঠিক করতে পারছে না, 5 কিলোমিটার রাস্তা হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। আর আমি একটা পাও হেঁটে হেঁটে যেতে পারবো না। গাড়ি এলে আমি যাবো, তার আগে যাবো না। আরে আরে আরে, কি করছিস? আরে কার সঙ্গে কি কথা বলছিস? মালিককে বলছিস ভিখারি? দাঁড়া, আমি এক্ষুনি 4 চাকা ঠিক করছি। কি 4 চাকা? বুক করো, তাড়াতাড়ি বুক করো 4 চাকা। হ্যাঁ। আরে কি হলো? আরে বুক করবো কি, মানি পার্সাই তো পাচ্ছি না। মনে হয় ছেলেটা ছেড়ে দিয়ে গেছে। ছেলেটাকে ধরতে হবে, দৌড়াচ্ছে। এই ছোট, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। কোথায় যাবে, কোথায় যাবে? সামনে 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 মানে? সামনে, এই তো, এই যে ছেলেটা ধরতে হবে। আচ্ছা আচ্ছা। আরে কোথায় যাবো, কোথায়? আরে চলো না। আরে চলো কোথায়? আরে ওই তো ছেলেটা ওই দৌড়াচ্ছে। ছেলে দাঁড়া, ওই এই দাঁড়া দাঁড়া শালা। আরে ওই যে ছেলেটা, ওই ছেলেটা সামনে? এই তো, এই ছেলেটা, এই ছেলেটা। শালা 1 মিনিটের ভেতরে মানি পার্সা ছেড়ে দিয়ে গেল। ওই ছেলে দাঁড়া, চুরি হয়ে গেছে। দাঁড়া। আরে কি হবে, কি চলো, তাড়াতাড়ি চলো। দাদা কি ব্যাপার, চোখে মনে কম দেখতে পান একটু? না তো, খালি একটুখানি সমস্যা, খালি একটু বেশি। না না, আমার মনে হয় একটু বড় ধরনের একটু সমস্যা না আছে। না, একটু সমস্যা, আমার একটু সমস্যা বেশি। না 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 না, আপনি এক কাজ করুন, চশমাটা আপনি পরে ফেলুন। খুব বড় ধরনের সমস্যা আমার মনে হয়। দাদা আপনি? হ্যাঁ, আমি। ওই একই কালার দেখে না আমার একটু মিস্টেক হয়ে গেছে। আমার চোখের কিন্তু প্রবলেম নেই। দাদা আপনি মারুন, আমিও মারবো। চুরি করা? মালিক এই তো পার। হ্যাঁ, এইটা তো আমার। কোথায় গেল? আরে যাক না, 5 তো পেয়ে গেছো। আরে মালিক ছাড়ো তো, যেখানে গেছে গেছে, চলো আমরা বাড়ি যাই। কি রে বাবা? দাদা চলে যাচ্ছেন ভাড়াটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি দাদা আপনি যা উপকার করলেন আমাদের। আচ্ছা কত বলুন তো আপনার ভাড়াটা? এই 25 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শালা এইটুকু রাস্তা 50?
10 টাকা আর নেই 10 টাকা তাও ফাটা কোনো ব্যাপার না। আরে মালিক তাড়াতাড়ি ঠেলো, দিলে তো পৌঁছাবে। শুয়োরের বাচ্চা চল বাড়ি চল, তোর রস বের করবো আমি। মালিক কিছু বলছো নাকি? না না কিছু না, তুই বস। এই তো সামনে একটু বাকি, ঠেলো তাড়াতাড়ি, ঠেলো তাড়াতাড়ি। থাক থাক পৌঁছে গেছি। এরপর তোর মালিককে বলবি ভাড়াটা নিয়ে গাড়িতে উঠতে বলবি। মালিক মালিক আনন্দ সংবাদ, পৌঁছে গেছি। চলো চলো চলো, পৌঁছে গেছি। দাদা টাটা, আসছি। মালিক আসো আসো তাড়াতাড়ি। হ্যাঁ শুয়োরের বাচ্চা দাঁড়া।